আমরা 213টা সিট নিয়ে বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠতাভাবে বাংলাদেশ জাতীয় দল সরকার গঠন করেছে। এইটা যদি উনি দেখে যেতে পারতো তাহলে আমার মনে হয় প্রত্যেকটা নেতাকর্মীর কাছে এর চেয়ে ভালো আনন্দ আর কোনো কিছু ছিল না। আমরা এখানে যারা আছি সবাই আমরা ভাই ভাই, এমন কেউ কাজে অন্যায় কাজের সাথে আমরা জড়াবো না যাতে আমাদের নিজেদের মান সম্মান যায়, অন্যরও মান সম্মান যায়। আমরা সবাই খেটে খাওয়া মানুষকে, ঠিক কিনা? আমরা গার্মেন্টসে চাকরি করি, কেউ ব্যবসা করি। আমরা সুন্দরভাবে চাকরি করবো, সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করবো। কেউ যদি অন্যায়ভাবে আমাদের গাল করে উঠে পড়ে তাকে ঠেলে তো অবশ্যই ভালাই দিতে হবে, ঠিক কিনা? কিন্তু আমাদের এই গাছা থানার বিএনপি সভাপতি কামাল সভাপতি বাবুল ইসলাম বাবুল ভাই এবং কামাল ভাই প্রত্যেকটা অনুষ্ঠানে আমাকে ফোন দিচ্ছে, প্রত্যেকটা অনুষ্ঠানে জসিম ভাই আপনি আসেন, এবং আমাকে প্রত্যেকটা অনুষ্ঠানে তারা ডাকছে। কিন্তু দুর্ভাগ্যবশত হইলে যে আমি তো আমার গ্রামে করে দিয়েছি, এই জন্য তারা অনেকে হয়তো মনে মনে কষ্ট হয়েছে যে তারে পাই। আসলে আমার এখানে কিছু না, আমার তো যেতে হবে ওখানে, আমার গোড়া হইল ওইখানে, আমার আগা দিয়ে তো আর কাজ হবে না। কাজ হবে না, কাজ হবে না। আপনারা সবাই সর্বপ্রথম হইল এটা ম্যাডাম খালেদা জিয়া দোয়া করবেন, আল্লাহ যেন তাদের ব্যস্ত নসিব করে। শহীদ জিয়া রহমানের দোয়া করবেন। বিশেষ করে তারেক রহমানের এই পৃথিবীতে তার কেউ নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, বাপ নাই, কেউ আছে? উনি কিন্তু পৃথিবীতে এখন একা। আমাদের সেবা করার জন্য, দেশের উন্নয়ন করার স্বার্থে, সবার মঙ্গলের স্বার্থে উনি কিন্তু দেশের ইচ্ছা, দেশের হাল ধরছে, গণতন্ত্রের হাল ধরছে। তারেক রহমানের জন্য দোয়া করবেন যে আগামী 5 বছর যে আমাদের জনগণ ম্যান্ডেট দিয়েছে, যে ক্ষমতায় বসাইছে, এইটা যেন তারেক রহমান এখন যেভাবে আছে সবভাবে যেন সফলভাবে দেশ পরিচালনা করতে পারে। এই জন্য আমরা সবাই দোয়া করবেন। আমি দোয়া চাচ্ছি আমার নেতা আলতাফ হোসেন চৌধুরী স্যারের জন্য, সবাই দোয়া করবেন। আল্লাহ যেন তাকে নেক হায়াত দেয়, সুস্বাস্থ্য দান করে, এবং আপনার আমাদের সকলের জনগণের খেদমত করার মতো আল্লাহ যেন তাকে সুযোগ দেয়, এবং মন মানসিকতা যেন আল্লাহ তাকে দান করে। আমার এই স্যারের একটা ছেলে ছিল, আলতাফ হোসেন চৌধুরী স্যার, ছেলেটা মারা গেছে 1998 সালে। তার একটা মাত্র মেয়ে আছে, সে জাতিসংঘে উচ্চ লেভেলে চাকরি করে। তার কিন্তু এই দেশে 83 বছর বয়সে তার যাওয়ার কথা ছিল। সে কিন্তু আমাদের উন্নয়নের জন্যই মাঠে নামছে। আপনারা সবাই দোয়া করবেন সাথে যেন সুস্বাস্থ্য থাকে, সাথে যেন নেখাত আল্লাহ স্যারকে নেখাত দান করে, এবং দেশের জনগণের উন্নয়নমূলক কল্যাণমূলক কাজ করার মতো, সেবা করার মতো তার জন্য তৌফিক দেয়। সবাই বলুন আমিন। এগুলো আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া অমর হোক, শহীদ জিয়া অমর হোক।